আসসালামু আলাইকুম। নাদিয়াস কিচেনে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আর সেটি হলো রেস্টুরেন্ট স্টাইলে চিকেন মাঞ্চুরিয়ান। আপনারা কিন্তু খুব অল্প সময় এই রেসিপিটি ঘরেই তৈরি করতে পারবেন। আর যে কোনো পার্টিতে তৈরি করলে এই আইটেমটা হবে একেবারে সুপারহিট। আর আমি চেষ্টা করেছি খুবই সহজভাবে তৈরি করে দেখাতে। তাহলে চলুন আমাদের মূল রেসিপিটি দেখে নেওয়া যাক। মাঞ্চুরিয়ান তৈরির জন্য সবসময় চেষ্টা করবেন হাড় ছাড়া বুকের মাংস নেওয়ার জন্য। আমি আজকে এখানে 400 গ্রামের মতো মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে মুরগির অন্য যে কোনো স্থান থেকে হাড় ছাড়িয়ে মাংসটা ব্যবহার করতে পারেন। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, স্বাদ মতো লবণ। যেহেতু বাংলাদেশি স্টাইলের রান্না, তাই আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, সেই সাথে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ গোলমরিচের গুঁড়া এবং দিয়ে দিলাম আধা টেবিল চামচ করে আদা এবং রসুন বাটা। এখন দিয়ে দিব 1.5 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার এবং 2 টেবিল চামচের মতো ময়দা। তারপর এই সব কিছু একসাথে ভালো করে একটু কোট করে নিতে হবে। আমি শুকনো অবস্থাতেই প্রথমে কোট করে নিচ্ছি। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এবার আমি এখানে একটা বড় সাইজের ডিম দিয়ে দিচ্ছি। এরপর আবারও ডিমের সাথে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর এই মাখার কাজটা কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে করতে হবে, যেন এই সবগুলো উপকরণ দিয়ে চিকেনের পিসগুলো খুব ভালোভাবে কোট হয়ে যায়। এখন এই চিকেনগুলোকে 30 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিতে হবে। চিকেনটা ম্যারিনেট হতে হতে আমি কর্নফ্লাওয়ারটাও রেডি করে রাখবো। একটা বাটির মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে খুব ভালোভাবে গুলিয়ে এটাকে একটা সাইডে রেখে দিব। এবার চুলায় একটি পাত্র বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা সামান্য গরম হয়ে আসলে সেই ম্যারিনেট করে রাখা চিকেন পিসগুলো দিয়ে দিব। তেলটা হালকা গরম থাকতে থাকতেই চিকেনের পিসগুলোকে দিয়ে দিতে হবে। অনেক বেশি গরম তেলে এই চিকেনটাকে ভাজতে যাবেন না, তাহলে বাহিরটা তাড়াতাড়ি হয়ে যাবে এবং ভিতরটা কাঁচা থেকে যাবে। এই চিকেনগুলোকে আপনাকে পাকোড়ার মতো একটা থেকে আরেকটা একটু দূরত্ব বজায় রেখে তারপরে ভাজতে হবে। চিকেনটা তেলের মধ্যে দেওয়ার পরপরই নাড়াচাড়া করবেন না। এর উপরের অংশটা একটু সেট হয়ে গেলে তারপর এটাকে নেড়েচেড়ে উল্টে পাল্টে দিবেন। সর্বোচ্চ 2 থেকে 2.5 মিনিট এই চিকেনগুলোকে ভাজতে হবে। এই চিকেনগুলোকে যদি আমরা এই পর্যায়ে বেশি ভেজে ফেলি তাহলে এটা শক্ত রাবারের মতো হয়ে যাবে, পরবর্তীতে খেতে ভালো লাগবে না। আর বেশি ভাজলে এর ভিতরে জুসিনেসটা চলে যাবে। কালারটা ঠিক এরকম গোল্ডেন হলে এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। তারপর সেই একই তেলে আমি অবশিষ্ট চিকেনগুলোকেও সেমভাবে ভেজে নিব। আমি চিকেনগুলোকে 2 ব্যাচে ভেজে নিয়েছি। চিকেনগুলো ভাজা হয়ে গেলে এবার চলে যাব মূল রান্নায়। একটা কড়াইতে যেই তেলে আমি চিকেনগুলো ভেজেছিলাম সেই তেল নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ। তেলটা সামান্য গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ মিহি কুচি করে রাখা আদা এবং মিহি কুচি করে রাখা 1 টেবিল চামচ রসুন। সেই সাথে দিয়ে দিব মিহি কুচি করে রাখা 1 টেবিল চামচ কাঁচামরিচ। তারপর এই সবগুলোকে তেলের মধ্যে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। আর এই সময় চুলার আঁচটা থাকবে একদম হাই হিটে। খুব বেশিক্ষণ ভাজতে হবে না। যখন এর কাঁচা ভাবটা চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম আধা চা চামচ চিলি ফ্লেক্স। চাইলে এখানে চিলি ফ্লেক্সের বদলে শুকনো মরিচও ব্যবহার করতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দিব ভেজিটেবলগুলো। আমি এখানে ভেজিটেবলের মধ্যে নিয়েছি সবুজ এবং হলুদ ক্যাপসিকাম আধা কাপ করে। ক্যাপসিকামগুলোকে আমি এরকম কিউব কাট করে কেটে নিয়েছি। সেই সাথে দিয়ে দিলাম ফালি করে রাখা আধা কাপ পেঁয়াজ। এবার আমি ভেজিটেবলগুলোকেও সব উপকরণের সাথে ভেজে নিব। এটাকে খুব বেশি পরিমাণ ভাজতে হবে না, জাস্ট 1 মিনিটের মতো এটাকে একটু নেড়ে নিতে হবে। সবজিগুলো এরকম চকচকে হয়ে আসলে এতে দিয়ে দিব 2 টেবিল চামচ টমেটো কেচাপ। সাথে দিয়ে দিলাম 3 টেবিল চামচ হট চিলি সস। তারপর আমি এখানে অ্যাড করছি সয়া সস 1.5 টেবিল চামচ। এবার সবগুলো উপকরণকে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ পানি।
আর এই পানির পরিমাণটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনি কি এটাকে গ্রেভি রাখতে চাচ্ছেন না ড্রাই রাখতে চাচ্ছেন তার উপর। এবার এতে দিয়ে দিব আধা চা চামচ গোলমরিচ গুঁড়া, সেই সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি। এবার এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং অপেক্ষা করছি এই পানিটা বলক আসা পর্যন্ত। বলক আসার সঙ্গে সঙ্গে এর মধ্যে সেই ভেজে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিতে হবে। চিকেনগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে সেই যে আমরা কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম সেটাকে আবার একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে এই চিকেনের মধ্যে দিয়ে দিব। তারপর আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে, না হলে কর্নফ্লাওয়ারটা দলা পেকে যাওয়ার সম্ভাবনা আছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। যেহেতু সবগুলো সসের মধ্যে লবণ আছে তাই লবণটা একটু বুঝে দিতে হবে। খুব বেশি সময় লাগবে না, 1 থেকে 1.5 মিনিটের মাথায় এটা এরকম গাঢ় হয়ে যাবে। রান্নাটা কিন্তু একেবারে শেষ পর্যায়ে এসে পড়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব 2 টেবিল চামচের মতো লেবুর রস। লেবুর রসটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে চুলাটা সাথে সাথে বন্ধ করে দিতে হবে। লেবুর রসটা দিয়ে সাথে সাথে চুলাটা বন্ধ করে দিলে লেবুর রসের যে ফ্লেভারটা এটার মধ্যে বজায় থাকবে। ব্যাস তৈরি হয়ে গেল চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে চিকেন মাঞ্চুরিয়ান। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা সবাই খুব ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।